এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াংশী লাইফস্টাইল। সো আজকে চলে যাচ্ছি হচ্ছে আমরা বলবো বলে দিচ্ছি, কারণ আমি জানি তোমরা সবাই অনেক ওয়েট করেছো। সো তার জন্য থ্যাংক ইউ। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকে তারকেশ্বর। হ্যালো। সো এখনো বাস আসেনি বলে আমরা একটা মাসির বাড়ি এসেছি। তো এই মাসিরাও যাবে, ওটা মাসির মা। তো আমাদের বাস চলে এসছে, দেন আমরা এখন বাসে উঠে পড়ছি। তো বলে দিই যে আমরা বাস করে যাচ্ছি না, আমরা বাস করে যাচ্ছি না বাস করে যাচ্ছি, বাট তারকেশ্বর অবধি না। তারকেশ্বর আমরা যাচ্ছি হচ্ছে পায়ে হেঁটে। আমরা এখন যাব হচ্ছে শেওড়াফুলি ঘাট। বাস করে আমরা শেওড়াফুলি ঘাট অবধি যাব। তো এই মাসটাকে কেউ উঠতে ইচ্ছিল না বলে জানলা ভেঙে উঠবে ভাবছিল। তো এই যে এটা হচ্ছে আমাদের আঙ্কেল, দেখবে এখনই হাই করবে। এটা হচ্ছে একটা মাসি, আর এটা হচ্ছে আমার মা, আর সামনে আরো অনেক মাসি আছে, আন্টি আছে, সবাই আছে, দিদিমা আছে, ঠাম্মা আছে, অনেকে, দাদা দিদি সবাই। যে জানলা ভেঙে উঠবে সে হচ্ছে ওই যে সামনে উঁকি মেরেছিল এই মাত্র, দেখতেই পারবে এখনই, এই হলুদ কালার জামা পরা। তো এই যে এই বাচ্চাটা একটা ভাই, এটা একটা, আর হচ্ছে পাশে একটা ঠাম্মা আছে, ওই ঠাম্মাটা আর ওই পিসিটা বাসেই থাকবে, ওরা হেঁটে যেতে পারবে না তাই। আর এখানে সবাই হাঁটবে। দেন আমরা এখনো যাচ্ছি। সো এখন আমরা দক্ষিণেশ্বর অবধি আছি। তো দক্ষিণেশ্বর এটা। সো তোমরা একটু পরে দেখতে পারবে মায়ের মন্দির, ওই যে মায়ের মন্দির, জানি সবাই দেখতে পেরেছো। সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি শেওড়াফুলি ঘাট অবধি, ঘাটে। এখন এরপর আমরা বাস দিয়ে নেমে পায়ে হেঁটে শেওড়াফুলি ঘাট অবধি যাব। মা তো ঘুমিয়েই পড়েছিল। তো এই যে আমরা বাস দিয়ে নেমে পড়েছি। সো এখন সব বাস দিয়ে নামানো হবে, সব জিনিসপত্র, কাঠ ফাট পাতা সব। সো দেখতে পাচ্ছ বাহুবলী মাসি যাচ্ছে সামনে। সো সামনে আরো হচ্ছে মাসি আছে, ঠাম্মা আছে, পিসি আছে, সবাই আছে দেখতে পাচ্ছ। আর আমরা এখানে সাবু মাখা, আর এখানে আঙ্কেল কিনছে হচ্ছে ভবিষ্যৎ জন্য, ফেনা বাচ্চা করে তার জন্য হাঁড়ি। তোমাদের অ্যাঙ্কলেট দিয়ে শুরু করে যা সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। শেওড়াফুলি ঘাটের দিয়ে তোমরা সব কিছু কিনে নিতে পারো, বাড়িতে আর ক্যারি করার দরকার নেই। সো এখানে আমরা এসেছি পাখা কিনতে, একটু পরে দেখবে পাখাটা হাওয়া হাওয়াই করে বেরাবে। এই যে হাওয়া হাওয়াই ডান্স করছে এখানে। তো আমাদের সাবু রেডি, তরমুজ, সাবু, পেঁপে, শশা সব আছে। আর ও খাচ্ছে কলা, এই যে তরমুজ লিখেই দিয়েছে। তরমুজটা তো অন্তত মুখের কাছে ধরো।
হ্যাঁ মাহি সাবু বালি ডেলিভারি গার্ল। সো আমরা সাবু টাবু খেয়ে আমরা একটু ঘুরে টুরে দেন আমরা ফেনা ভাত মানে হবিষ্য ফেনা ভাত খাবো, তারপরে আমরা স্নানে যাব। ব্লগারদের একদম ফোনটা রেখে দেবো আজকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল কোনটুখানি এখন আছে, একদম নিচে নেমে গেছে জলটা। তো একটু পরে দেখবে জলটার কি হয়। তো এখানে হবিষ্যর কাঠ জ্বালাচ্ছে, মানে ফেনা ভাতের কাঠ জ্বালাচ্ছে। তো এই যে সব সেদ্ধ বসিয়ে দিয়েছে সবকিছু। দাদা আপনি কিছু বলবেন যে কি হচ্ছে এখন, কি আসছি সবাই মিলে, খুব ভালো লাগছে। আমাদের প্রসাদ রান্না হচ্ছে, সবাই খাবো, তারপরে হাঁটা দেবো সবাই বাবার নামে বাবার ধামে। রান্না করছে আমাদের মামনের মাহি, না মাহি আলাদা। এখন আমাদের যে প্রসাদ করছে সেখানে আছে আমাদের মামনের মা, আমাদের কাকিমা। আর একটু তাকান মাহি, এই যে আমাদের মাহি। সো আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে। এই যে এখন আমার মা আর আন্টি খাচ্ছে। আপনি কিছু বলুন। কাঁচা টমেটো খাও। তোমার জন্য টিফিন বক্স হয়ে গেছে, টিফিন বক্স নিয়ে এলাম রাত্রিবেলা বাসনে তারপর আমরা এখন দেখেছো প্রথমে যে তখন গঙ্গাটা যখন দেখিয়েছি তখন দেখেছো জলটা কোথায় ছিল আর এখন জলটা কোথায়। আমরা নেমেছিলাম ঠিক 4টে এরকম দিকে। তো তখন জলটা মানে জোয়ার এসেছিল, তখন জলটা পুরো পরিষ্কার আর মানে পুরো উঠে যায়, আর তখন কোনখানে ছিল। দিন এরপর আমরা এখানে পুজো দেব, মানে এখানে পুজো দেবো মানে এখানে একটা ভোলে বাবা আছে, সেখানে আমরা পুজো দিয়ে তারপরে আমরা ঘটে জল ভরবো, স্নান করব। সো প্রথমে মা পুজো দিয়ে নেবে, দেন আমি পুজো দিয়ে নেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, स्वयंभू शिव संखाय धाम, হর হর মহাদেব। সো দেখতেই পাচ্ছ মা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দেবে, তারপর আমি পুজো দিয়ে নেব। प्रचोदयात् ॐ कालकालाय विद्महे काल अतिथाय धीमहि तन्नो कालभैरवः प्रचोदयात् ॐ कालकालाय विद्महे काल अतिथाय धीमहि तन्नो कालभैरवः प्रचोदयात्। कालकालाय विद्महे काल अतिथाय धीमहि तन्नो। সো আমরা এখন নেমে গেছি
গঙ্গায় স্নান করবো। এখন ঘটে জল ভরবো। তো এখানে এই তিলক মানে শিবের এসে পরিয়ে দিচ্ছে, 10 টাকা নেয় এখানে এইটা পড়তে। তো ঘট কিনে নিয়েছি আমরা, মানে জল টল ভরা হয়ে গেছে। এরা এখানে সব কিছু করে দেয়, সাজিয়ে টাজিয়ে দেয়। ভোলে বাবা, পেছনে পেছনে ভোলে বাবা, ভোলে বাবা, বম বম, ভোলে বম, ভোলে বাবা, দেখা যাচ্ছে তো? ভোলে বাবা, বম বম। বলেছি ওই যে বকে দেবে, বকে দাও তো, ওই বকে দিবে। সো আমরা প্রথমে চলে এসেছি ডাকাত কালীবাড়ি পায়ে হেঁটে। এটা হচ্ছে মা, মায়ের 2 পায়ে ছিকল বাঁধা, তোমরা সবাই জানো নিশ্চয়ই কাহিনীটা। এখানে এসে সবাই রেস্ট করে টোরে তারপরে যায় হচ্ছে মারোয়ারি চটির উদ্দেশ্যে। ডাকাত কালীবাড়ি বেশি দূর লাগে না, কিন্তু মারোয়ারি চটি বহুত দূর, তোমরা দেখতেই পাবে। এখান দিয়ে ধূপকাঠি মোমবাতি কিনে পুজো দিয়ে নেব। মা আগে পুজো দিয়ে নেবে, দেন আমি পুজো দিয়ে নেব। সো মার পুজো দেওয়া কমপ্লিট, মোমবাতি ধূপকাঠিটা লাগিয়ে নিলে তারপরে আমি পুজো দিয়ে নেব। সো পুজো টুজো দিয়ে আমরা একটু রেস্ট করে নিয়েছি, ওখানে রেস্টের জায়গা আছে পেছনেই। তো এইটা হচ্ছে ডাকাত কালীবাড়ির মায়ের মন্দির, এটা মা, একটু ব্লাড এসছে আমি জানি। সো আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি মারোয়ারি চটির যাওয়ার উদ্দেশ্যে। যারা ভাবো পায়ে হেঁটে যাবে তারা কিন্তু প্লিজ অ্যাঙ্কলেট কিনবে। অ্যাঙ্কলেট ছাড়া তোমরা যদি, অনেকে যেতে পারে বাট অ্যাঙ্কলেট ছাড়া যাওয়া সম্ভব না। আমরা ডাকাত কালীবাড়ি অবধি অ্যাঙ্কলেট ছাড়াই এসেছি, তারপরে গিয়ে আমাদের অ্যাঙ্কলেট পরতেই হয়েছে। এটা হচ্ছে মারোয়ারি চটি ব্রিজ। আর পারবো না। भोले बाबा पार करेगा। मना সো তোমরা দেখতেই পারবে একটু পরে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে
একটা গাছের ওপর সব বক বসা। জানি ক্যামেরাতে ভালো করে বুঝতে পারবে না। এই যে গাছটা যে দেখছো, এই গাছটার ওপর বক বসে আছে, সব বক। উপরে কালো বকও আছে, দেখা যাচ্ছে না। আর ওই যে আর একটা গাছ বক বসে আছে, খুব সুন্দর। হ্যাঁ ঠিক বলছো কাকু। কই? ওই যে ওপরে, একদম ওপরে আমি দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো বক আছে কয়েকটা, বুঝলি? অন্ধকার। কি সুন্দর, খুব সুন্দর। এটা আমাদের ছাওয়া, এটা মাসি, আর হচ্ছে এটা আমি। আর এটা স্টেশন। তো আমরা মারোয়ারি চটি চলে এসেছি, এখানে এসে সবাই রেস্ট করছে। এই যে সবাইকে দেখতেই পাচ্ছ, চোখ মুখের অবস্থা খুব খারাপ। কই গেল? তো আবার ওখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দিচ্ছে না শরীরে। লোকনাথ বাবা হবে না কিন্তু ব্লগের যে এই টার্নিং পয়েন্ট এটা, ঠিক আছে? এখন কটা বাজে? দেখুন প্রায় 2:45 বাজে। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, প্লাস দেখুন গাড়ি ছাড়া আর কেউ নেই রাস্তায়, শুধু আমরা এই কজন মানুষ হাঁটছি। আর রাস্তার অবস্থা বুঝতেই পারছেন, কোথাও লাইট নেই, খুবই খারাপ অবস্থা চারিদিকে। তাও আমরা হাঁটছি মনের জোরে, ভালো লাগছে, খুব প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। হাঁটছি বাবার নামে, দেখা যাক সবাই পারবো। আপনারা সবাই দেখুন, আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো। কতটা কি হয় একদম। সো এখানে আঙ্কেল বলেই দিয়েছে সব কিছু, যে মানে কতটা কি ইসে। সো তারপর আমার মা একটু গান করছে এখানে বসে। জোয়ারে গো ভাটায় আছো, তুমি আছো সহায়, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি মহাপ্রভু, তুমি শক্তি, তুমি সো যদি আমার মায়ের গানের গলা ভালো লেগে থাকে তার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বলে দিও, কমেন্টে বলবে সবাই কেমন লেগেছে। তো আমার মা সবার চায়ের ভিডিও বানাচ্ছে, কি অবস্থা কার কি হাল, কিন্তু নিজে কিভাবে আছে সেটা বলছে না, সেটা পরে দেখতেই পারবে তোমরা। আর মামুন আর তাকাতেই পারছে না, চায়ে ডুবাচ্ছে বিস্কুটটা না হাতেই রেখেছে বুঝতে পারছে না। এই তো ঘুমের মধ্যে কামড় দিচ্ছে বিস্কুটটাকে। আর লক্ষ্মী তো একটা কামড় দিচ্ছে, আবার দুবার ঘুম দিচ্ছে। তো দেখিয়েছি দাদা চায়ে ডুবাচ্ছে বিস্কুটটা নাকি হাতেই রেখে ইসে করছে বুঝতে পারছে না, চোখ খুলতেই পারছে না। ইসে করছে মানে কিসে করছে সেটা ওই, আরে বিস্কুটটা গালে দে, ঠিক করে মুখে দে। একবার চা খেয়ে পোষায় না, উনি এবার দুবার খায়। কি করবো আবার তাড়াতে গেলে? এই যে দেখো আবার খাওয়ার ভিডিওটা করে না। এই যে জয় মাতারা লাগছে, এটা হবে জয় বম বলে। লোকনাথের আগে কি আবার দাঁড়িয়েছো? আমাদের
দরকার নেই কাকিকে বলছি তো। এত দূর দেওয়ার মায়েরাকে আমি আসতে কি জানি এত দূরে মানুষের মনে আসা জায়গায় যে চলে আসলাম। এই একটা গেট, এটার পরে আর কটা গেট? প্রথম গেট, তারপরে লোকনাথ বাড়ি। আচ্ছা, এটা প্রথম গেট, তারপরে লোকনাথ বাড়ি, তারপর আবার তারকেশ্বরের মেন গেট, তারপর আবার তারকেশ্বরের মেন গেট। এটা আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে এই গেটটা। এবার আসো। দেখো গাইস, পুরো ভোর হয়ে গেছে, এখনো আমরা হেঁটে যাচ্ছি। সামনে দুজন হাঁটছে, পেছনে সবাই আসছে। হ্যাঁ, এখন বেশ ফুলগুলো দেখতে ভালো লাগছে, আর ভোরের হাওয়াটা আরো বেশি ভালো লাগছে। রাত থেকে সকাল হলো সেটা দেখলাম, দারুণ লাগলো। পুরো হাঁটা পথেই আমরা রাত থেকে সকালটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর। এইবার আমরা ঢুকবো লোকনাথ বাড়ি। আর ক কিলোমিটার? আর 4 কিলোমিটার মতো, না 3 কিলোমিটার। সবাই লোকনাথ মন্দিরে এসে আমরা লোকনাথ বাড়ি পৌঁছে গেছি। অবস্থা খুব খারাপ। আমার মার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো কি অবস্থা সবার। এখান দিয়ে আমরা তারকেশ্বর উদ্দেশ্যে যাচ্ছি। সবার পায়ের অবস্থা খুবই খারাপ, দুটো অ্যাঙ্কলেট ছিঁড়ে গেছে। যারা ভাবে যে একটুখানি পথ, মানে যারা প্রথমবার আসে বা মানে প্রথমবার আসবে ভাবে, তারা ভাবে যে একটুখানি, কিন্তু অনেকটা। তাও যখন পৌঁছিয়ে কষ্ট চেপে যখন বাবার মুখটা, মানে বাবার মন্দিরটা দেখি, তখন মনে খুব আনন্দ হয়। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে, মানে খাবো এবার। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, টুকটুক করে স্নানও করেছি, সেটা দেখানো হয়নি, সরি তার জন্য। এখানে আমাদের টিম পুরো বসে পড়েছে খেতে। এখানে দিয়েছিল ধোকলা, ডাল, শুক্তো, আলু ভাজা, ঘি, আলু, আরেকটা আলুর কি জানি দিয়েছিল, আর হচ্ছে আচার, আর লাস্ট পাতে মিষ্টি। বাড়ির জন্য কিছু কিনে নিলাম, ওই গণেশ ওইগুলোও কিনলাম, আরও কিছু কিনেছি। এটা হচ্ছে বাবার মন্দির। গাইস, বাই, হর হর মহাদেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে। আর সবার অবস্থা দেখতেই পাচ্ছ, সবার খুবই খারাপ অবস্থা।